আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আমার বাংলাদেশ থেকে যে রোমানিয়া আসার অভিজ্ঞতা সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভ্রমণটি শুরু হয়েছিল বাংলাদেশ থেকে। সেখানে প্রিয়জনদের থেকে বিদায় নিয়ে যাত্রা শুরু করেছিলাম। রোমানিয়া যাওয়ার জন্য আমার ফ্লাইটের টিকিট ছিল কাতার এয়ারলাইন্সে। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমি পৌঁছাই। যথাযথভাবে কিছুক্ষণ আগেই আমাদের পৌঁছাতে হয়েছিল চেক ইন এবং ইমিগ্রেশন প্রসেস শেষ করার জন্য। কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে চেক ইন সম্পন্ন করার পর সিকিউরিটি চেক শেষ করতে হয়। কাতার এয়ারলাইন্সের প্লেনে ওঠার পরই একটি জিনিস আপনাদের খুবই মুগ্ধ করবে, সেটি হচ্ছে তাদের পরিচ্ছন্নতা এবং অতিথি সংবর্ধনা। বসার স্থানও ভালো ছিল, আরামদায়ক ছিল এবং খাবারগুলোও ভালো ছিল। ঢাকা থেকে দোহা যাওয়ার যেই ফ্লাইটটি ছিল, ফ্লাইটটি প্রায় 5 ঘন্টার মতো ছিল। তারপর আমরা পৌঁছাই দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে আমাদের প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো ট্রানজিট ছিল। দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছানোর পরে আমরা ঘোরাঘুরি করি কিছুক্ষণ। যেহেতু আমাদের যে গেটটি ছিল, গেটটি অনেক দূরে ছিল, সেই কারণে আমরা দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে যেই মেট্রো সার্ভিস আছে সেই মেট্রো সার্ভিসটি নিই। মেট্রোতে করে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত গেট আছে সেই গেটটিতে পৌঁছাই। তারপর আমরা সেখানে আবার চেক ইন করি এবং আমরা আমাদের প্লেনে ওঠার জন্য আবার বাসে উঠি। বাস দিয়ে আমাদের প্লেনের সামনে নিয়ে যাচ্ছিল ওই সময়, যা আপনারা এখন ইতিমধ্যেই দৃশ্যে দেখতে পাচ্ছেন। তারপর আবার দোহা থেকে আমাদের রোমানিয়া বুখারেস্টের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। এই ফ্লাইটটিও প্রায় 5 ঘন্টার মতো ছিল। এই ফ্লাইটেও যথাযথভাবে তাদের সেবা খুবই ভালো ছিল। তারপর আমরা বুখারেস্ট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাই। সেখানে পৌঁছে আমরা আমাদের যে ইমিগ্রেশন প্রসেস সম্পন্ন করি। রোমানিয়ার কর্মকর্তারা যথেষ্ট আন্তরিক ছিলেন। তারা আমাদের খুব বিনয়ের সাথে কাগজপত্র চেক ইন করে তারপর আমাদের ছেড়ে দিয়েছিলেন, খুব একটা হ্যাসেল করেনি। তারপর আমরা আমাদের কোম্পানি থেকে যেই গাড়িটি এসেছিল সেই গাড়িতে উঠে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাই। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভ্রমণ অভিজ্ঞতাটি উপভোগ করেছেন। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই।